বাঙালি মিষ্টি অন্তঃপ্রাণ, আর বাংলার বিভিন্ন জায়গাকে চেনা যায় তার মিষ্টি দিয়ে। যেমন বর্ধমানের সীতাভোগ, শক্তিগড়ের ল্যাংচা। আজ নিয়ে এলাম মুগের জিলাপির খোঁজ নিয়ে। পশ্চিম মেদিনীপুরের মুগের জিলাপি। নমস্কার বন্ধুরা, আলাপন এক্সপ্লোরারে আপনাদের স্বাগত জানাচ্ছি। বাঙালি রসের মিষ্টি, শুকনো মিষ্টি বা জিলিপি মজে থাকে সারা বছর। তো এরকমই আপনাদের একটা মিষ্টির খবর আমরা দিয়েছিলাম মনোহরা। আজকে আবার একটা স্পেশাল ঐতিহ্যবাহী মিষ্টির খবর আপনাদেরকে জানাব। জিলিপি বিভিন্ন ধরনের আমরা জেনে থাকি, যেমন ধরুন ছানার জিলিপি, এমনি জিলিপি, মুগের জিলিপি। আজকে আপনাদের জানাবো এই মুগের জিলিপির ইতিবৃত্তান্ত। অনেকের ধারণা এই মুগের জিলিপি উৎপত্তি অন্যান্য বিভিন্ন জায়গা থেকে, কিন্তু আমরা আমাদের ব্যক্তিগত রিসার্চ ওয়ার্ক থেকে বের করে এনেছি পশ্চিম মেদিনীপুরের লোয়াদাই হলো এই জিলিপির উৎপত্তি স্থল। তো এই লোয়াদা বাজারে আমরা এখন এই মুহূর্তে আছি। এই জিলিপি কেমন করে তৈরি হয়, এই জিলিপি খেতে কেমন, জিলিপির দাম কত, কেমন দেখতে হয়, তার সমস্ত ইতিবৃত্তান্ত জানাবো এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ অবধি দেখুন। যদি ফেসবুক পেজ থেকে আপনি দেখে থাকেন তাহলে পেজটি অবশ্যই লাইক করুন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন, দেখা হচ্ছে এরকম একটা মিষ্টি দোকানে গিয়ে আপনাদের দেখাই এই জিলিপি কিভাবে তৈরি হয়, কেমনভাবে এই জিলিপি বানানো হয়, সমস্তটাই তুলে ধরবো এই ভিডিওতে। লোয়াদা বাজারে আমরা আসার পরে একটি মিষ্টি দোকান তৃপ্তি মহলে আমরা এই মুহূর্তে এলাম। আপনাদের এখানেই দেখাবো কি করে মুগের জিলিপি তৈরি হয়। তো একদম জাস্ট কারিগর যে জিলিপিটা ভাজে সেটাই আপনাদের তুলে দেখাবো। আপাতত মিষ্টি দোকানের সামনেই আছি, ভেতরে যাবো। দেখুন, এই হচ্ছে সেই মুগের জিলিপির কিন্তু আসল উপকরণ, মুগ বাটা। খুব সকাল সকাল আমরা চলে আসার জন্য আমরা কিন্তু মুগের জিলাপি তৈরির সময়ই চলে এসেছি। মুগের জিলাপি আমাদের সামনেই তৈরি হবে। এই যে দেখতে পাচ্ছেন চিনির রস তৈরি হচ্ছে এখন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পশ্চিম মেদিনীপুরের লোয়াদা বাজারে। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, বালিচক, লোয়াদা এইসব অঞ্চলের যে কোনো জায়গাতেই মুগের জিলাপি কিন্তু খুবই প্রসিদ্ধ এবং জনপ্রিয়। আপনারা জিলিপির নাম তো শুনেইছেন, ছানার জিলিপিও দেখেছেন, এখানে কিন্তু চলে মুগের জিলাপি। মুগের জিলিপি যে তৈরি হয় তার প্রথম পদ্ধতি যে শুরু হওয়া, সেটা কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন যে চিনির যে জল দিয়ে অর্থাৎ রসটা, যে মুগের জিলিপির যে রসটা হয় সেটা কিন্তু প্রথম বানানো হচ্ছে। মানে চিনি পত্রটাকে জল দিয়ে আগে ভিতরে ফুটিয়ে সেই রসটা কিন্তু প্রথম তৈরি হচ্ছে এখানে, দেখতে পাচ্ছেন। দেখুন এখানে যেটা তৈরি অলরেডি গতকালে তৈরি হয়ে আছে, এটাই হচ্ছে সেই মুগের জিলিপি। এই মুগের জিলিপি যেটা আপনারা দেখছেন সেটা কিন্তু এমনি তৈরি হয়ে যায় না, অনেকগুলো পদ্ধতির মাধ্যমে সেগুলো হয়। পরপর পদ্ধতিগুলো আপনাদের কিন্তু তুলে ধরবো। প্রথম পদ্ধতি, প্রথম স্টেপ কিন্তু এই রসটা তৈরি করা। তারপরে চলুন দেখাই, এছাড়াও আরো পরপর আপনাদের সমস্ত কিছু জানাবো। মুগের জিলিপির উৎপত্তি নিয়ে একাধিক মত প্রচলিত আছে। একটি মত অনুসারে নাড়াজল জমিদারি অঞ্চলে প্রচুর পরিমাণে মুগ কলাই উৎপন্ন হতো, ফলে নাড়াজল রাজবাড়ির অনুকূল্যে এই মিষ্টির প্রচলন হয়। দ্বিতীয় মত অনুসারে মুগ জিলিপি প্রস্তুত করেন পাঁশকুড়ার নিকটবর্তী হাওড়ের পুলেন বিহারী ভৌমিক। আর তৃতীয় মত অনুসারে এই লোয়াদা বাজারেই মুগের জিলাপির উৎপত্তি। আবিষ্কারককে এই নিয়ে মতান্তর থাকলেও অবিভক্ত মেদিনীপুরেই এর জন্ম তা নিয়ে কোনো সন্দেহ নেই। মিশ্রণটা তৈরি করা হয়েছে এটা কিন্তু শুধু মুগ বাটা দিয়ে নয়, মুগের কড়াই নয়, কিন্তু এর সাথে বিরি কলাই আর মুগ কলাই মিক্সড করে কিন্তু বাটা হয়। এবং এই বাটা কিন্তু মিক্সিতে হয় না, হাতে করে বাটনা দিয়ে বাটা হয়। কিন্তু যেভাবে বাটনা বাটা হয়, শিলে বাটা হয়। এবং এই বাটার পরে দেখুন রংটা আপনাদের যেটা বোঝাতে পারছি কিনা জানি না, এটা একটু হলদে ভাব হয়ে আছে। এবং এটাতে
এইখানে দেখুন ফাটা হচ্ছে এবং ফাটার পরে ফেটানোর পরে এটার কালার দেখুন সাদা হয়ে গেছে। দুটোর কালার আলাদা বুঝতে পারছেন কিনা জানি না, এটা কিন্তু প্রচুর পরিমাণে ফেটানো হয় এবং ফেটানোর পরে কালারটা পরিবর্তন ঘটে যায়। হ্যাঁ, একটা দেখুন এই ফেটাতে ফেটাতে একটা ফুলে যায় এবং তারপরে যে ভাজার পরে আবার রংটা কিন্তু হলুদে আবার ফিরে আসবে। মোটামুটি এইরকম ভাবে কিন্তু ফেটানো চলছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঘি পুরো একদম দেশি শুদ্ধ ঘি কিন্তু এখানে ফোটানো হচ্ছে। গরম হওয়ার পর এইটা ওইখানে দিয়ে ভাজা হবে এবং দেওয়ার সময় পদ্ধতিটাও দেখুন একদম ইউনিক। আমরা লোয়াদা বাজারের নাম বললেও পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায়, বিশেষ করে বালিচক, ডেবরা, সবং, বিভিন্ন মিষ্টি দোকানে কিন্তু এই মুগের জিলাপি পাওয়া যায়। স্বাদও 19 পিস, অনেকটাই প্রায় একই রকম। তবুও লোয়াদা বাজারের এই মুগের জিলাপি স্বাদে অনেকটাই ভালো। আপনি যদি বাই রোড NH6 ধরে যান তাহলে ডেবরা বাজারের কাছে কিন্তু রোড সাইডের ধারের দোকানেও এই মুগের জিলাপি পাওয়া যায়। যুগের সঙ্গে তাল মিলিয়ে এই মিষ্টি চন্দননগরের জলভরা সন্দেশ হোক বা কৃষ্ণনগরের সরপুরিয়ার মতো আভিজাত্য বা কৌলিন্য নেই, কিন্তু তবুও পশ্চিম মেদিনীপুরের এইসব এলাকাগুলো ছাড়াও অবিভক্ত মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় মেলাতে, বিভিন্ন বিশেষ বিশেষ অনুষ্ঠানে, পার্বণে এই মিষ্টি হতে দেখা যায়। যদি এই মিষ্টি সোনামুগে তৈরি করা হয় তাহলে কিন্তু এই মিষ্টি যেখানে ভাজা হয় তার আশেপাশের জায়গাটা সোনামুগের গন্ধে একেবারে মম করে, কিন্তু আর্থিক লাভের জন্য সব জায়গায় হয়তো আর সোনামুগ ব্যবহার করা হয় না এবং ঘিয়ে ভাজাও হয় না। আমরা এই যে দোকানটায় এসেছি এখানে কিন্তু মিষ্টি একেবারে শুদ্ধ ঘিতেই ভাজা হচ্ছে এবং তার গন্ধ আমরা পাচ্ছি। এবং এই লোয়াদা বাজারে বেশ কয়েকটি মিষ্টি দোকান আমরা ঘুরে দেখলাম। বেশ কয়েকটি মিষ্টি দোকানে কিন্তু এই মুগের জিলাপি রয়েছে এবং মুগের জিলাপিগুলি কিন্তু ঘিয়েই ভাজা হচ্ছে। এই সকালবেলায় আমরা এসেছি, সকালবেলায় প্রায় প্রত্যেকটি দোকানেই কম বেশি মুগের জিলাপি ভাজা চলছে এবং দোকানদাররা জানাচ্ছেন যে এই মিষ্টি কিন্তু খুব সহজে নষ্ট হয় না, ইজিলি 3-4 দিন রয়েই যায়। তো এর আগে আপনারা কে কে এই মিষ্টি টেস্ট করেছেন আমাদেরকে কমেন্টে জানান। কিন্তু এছাড়াও অন্যান্য কোন জায়গার মিষ্টির ভিডিও আপনারা দেখতে পছন্দ করবেন, বিশেষ করে ঐতিহ্যবাহী মিষ্টির ভিডিও আমাদেরকে কমেন্ট করে জানান। আমরা চেষ্টা করব সেই জায়গায় গিয়ে সেই জায়গার ঐতিহ্যবাহী মিষ্টির ভিডিও আপনাদের সামনে তুলে ধরার, যেমন আমরা তুলে ধরেছিলাম জনায়ের মনোহারার। লোয়াদা বাজারে এসে আমরা জানতে পারলাম এই তৃপ্তিমোহন এই মিষ্টি দোকান কিন্তু সব থেকে পুরনো এবং প্রসিদ্ধ কিন্তু এই মিষ্টান্ন ভাণ্ডার অর্থাৎ মিষ্টির দোকান, যেখানে সব থেকে ভালো এই মুগের জিলিপি পাওয়া যায়। দেখতে পাচ্ছেন মুগের জিলিপি ভাজা হয়ে আছে এবং অলরেডি ভাজা চলছে। প্রায় 72 বছরের পুরনো এই দোকান, 3 প্রজন্ম ধরে এই কিন্তু মিষ্টির দোকান চালান। আপাতত এই মুহূর্তের যিনি দাদা সুকুমার সিংহ, ওনার কাছ থেকে কিছু এই মুগের জিলিপি সম্বন্ধে আপনাদেরকে ইতিহাস তুলে ধরব। নমস্কার দাদা, আমরা আলাপনের পক্ষ থেকে এসেছি। এখন ইনি হচ্ছে 3য় প্রজন্মের সিংহ পরিবারের পুত্র, যিনি প্রায় 15 বছর ইনি এই দোকান চালাচ্ছেন। তার আগে ওনার ঠাকুরদা বা বাবা এই দোকানের কিন্তু প্রতিষ্ঠাতা ছিল। পরবর্তী ক্ষেত্রে ইনি এই মিষ্টি দোকান চালান। তো দাদার কাছে আমার প্রথম প্রশ্ন, অনেকেই বলে থাকেন যে মুগের জিলিপি হাওড়ে, বালিচকে, ডেবরা বিভিন্ন জায়গায় উৎপত্তি, কিন্তু আসল উৎপত্তিটা সত্যি কোথায়? শুনলেন লোয়াদাই কিন্তু আসল উৎপত্তি। একদম সামনেই কাঁসাই নদী বয়ে গেছে এবং তার অববাহিকাতেই এই মুগ কড়াই এবং বিড়ি কলাই বা বিড়ির ডাল এখানে কিন্তু আগে চাষ হতো এবং সেখান থেকেই সোনামুগ, তো সেখান থেকেই কিন্তু এই মুগের জিলিপি কিন্তু উৎপত্তি। তো দাদা এই মুগের জিলিপি যে এখানে মানুষের যে এই যে স্পেশাল, এটা চাহিদা কেমন মানুষ খুব চাহিদা, কলকাতা মানুষের আরো বেশি চাহিদা, তারা এখানে পার্সেল করে নিয়ে যায়। শুনলেন এখানে কলকাতা মানুষদের আরো বেশি এই মুগের জিলাপি ফেভারিট, তারা বেশিরভাগ এরা পার্সেল করে নিয়ে যায়। গোটা পশ্চিমবঙ্গের মধ্যে মুগের জিলিপি কিন্তু লোয়াদা বাজারেই উৎপত্তি এবং এনার কাছ থেকে গল্প করতে করতে জানতে পারলাম পশ্চিমবঙ্গের কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু এখানে কিন্তু এই মুগের জিলিপি খেয়ে গেছে এবং ওনার বিশেষ পছন্দ এই লোয়াদা বাজারের
এই তৃপ্তি মহলের কিন্তু মুগের জিলিপি। তো দাদা এই মুগের জিলিপির দাম কত করে? এইটা এখন আপাতত দাম 6 টাকা। 6 টাকা করে পিস। অতি সুস্বাদু, আমরাও খেয়ে আপনাদেরকে জানাবো কেমন খেতে। বানানোটা দেখালাম। তো এই যে মিষ্টির যে মুগের জিলিপি, এটা আপনি কতদিন ধরে বানাচ্ছেন মোটামুটি? আমি বানাচ্ছি মানে এই দোকান তখন রানি, তখন আমার বয়স তখন কত হবে, হার্ডলি 14 বছর বয়স থেকে আমি জিলাপি করছি। 15 বছর জিলাপি করছি এনি টাইম। উনি নিজেও কিন্তু আগে বানাতেন, নিজে ভালো কারিগর। আপনারা দেখলেন নিশ্চয়ই যে এক আঙুল দিয়ে কিন্তু একটা এই মিষ্টিটা বানানো হয়, উনি নিজে আগে বানাতেন। পশ্চিমবঙ্গের যেসব মিষ্টি আলাদাভাবে ঐতিহ্য বহন করে, তো তার মধ্যে কিন্তু একটি অবশ্যই মুগের জিলিপি। আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছিলাম মনোহরার ভিডিও, যে জোনায়ের মনোহরার যে বিখ্যাত মিষ্টি, সেটা যদি না দেখে থাকেন আমাদের আই বাটনে ক্লিক করে দেখে নিন। এছাড়াও আপনাদের আরও এরকম বিভিন্ন জায়গার যেসব ঐতিহ্য বহন করা খাবার বা মিষ্টি, তা আমাদের চ্যানেলে আপনারা দেখতে পাবেন। অবশ্যই চোখ রাখুন আলাপন এক্সপ্লোরারে। দাদা অনেক দেখুন, আপনাদেরকে কালারের পার্থক্যটা দেখিয়েছিলাম। প্রথমে যখন এই বাটাটা তৈরি করা হয়, মুগ বাটা, সেটা একটা হলুদ রং ছিল। তারপর ফেটানোর পরে সাদা, ভাজার একদম জাস্ট গরম ভাজা হয়েছে সবে। আমি এখনো হাত দিয়ে গরম অনুভব করতে পারছি। তো এটা দেখুন আবার হলুদ রঙে ফিরেছে। এবং এই মিষ্টি যেটা একদম গরম গরম খেতে, তার কিন্তু স্বাদ একদমই আলাদা হয়। তা আমি একটু খেয়ে আপনাদের জানাবো কেমন খেতে। প্রচুর গরম, এইমাত্র সবে হলো, দেখেছেন? একদম মানে অসাধারণ, বিশ্বাস করুন। মানে তৃপ্তি মহলের এই মিষ্টি খেয়ে আমি ভীষণ তৃপ্ত। আর মুগের কিন্তু অরিজিনাল গন্ধটা পাচ্ছি। মুগের জিলিপি আমি আগেও খেয়েছি, কিন্তু এই গন্ধটা একদম এতে মানে মোমো করছে, এবং সেটাই কিন্তু দারুণ সুন্দর। এবং হাতে বাটার জন্য, অর্থাৎ শিলে বাটার জন্য, এটার কিন্তু যে বাইরের সারফেসটা সেটা খানিকটা খড়খড়ে, তো তার জন্য কিন্তু টেস্টটা আরো এনহান্স করছে। এবং জিভের মধ্যে এটা দিয়ে ফিল করতে পারছি মুগের অরিজিনাল টেস্টটা। তো অবশ্যই লোহাদা বাজারে আসুন, বা যে কোনো জায়গায় আপনি মুগের জিলিপি যদি পান অবশ্যই খেয়ে দেখুন। আমাদের তরফ থেকে কিন্তু এটা রেকমেন্ড করা থাকলেও মুগের জিলিপি একবার খেয়ে দেখুন। পশ্চিম মেদিনীপুরের লোহাদা বাজারের কিন্তু বিখ্যাত মিষ্টি